2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি গণিত মাধ্যমিক পরীক্ষা 2026-এর জন্য একটা প্রশ্ন নিয়ে এসেছি। একটা চ্যাপ্টার অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন 11.1 সম্পূর্ণ অধ্যায়। এখানে পাশাপাশি 2017 থেকে 2025 পর্যন্ত মাধ্যমিক বোর্ড পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধান নিয়েও আমি আলোচনা করব। আর 2025 সালের দ্বিতীয় ইউনিট টেস্টের যে কী সিলেবাস, অর্থাৎ তোমরা ইতিমধ্যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দিয়েছো, অনেকের হয়তো একটা দুটো বাকিও আছে, সেই দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসও এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। আর 100% তোমাদের নিশ্চয়তা দিচ্ছি এই চ্যাপ্টারটা, বিশেষ করে মাধ্যমিক পাস মার্ক 100% কমন এই চ্যাপ্টার থেকে আসেই। কিভাবে আসে আমি সেগুলি একবারে নিখুঁতভাবে বিশ্লেষণ করে দেখাবো যে না, এটা 100% আসবেই। আর চিত্র গাণিতিক বিশ্লেষণ সহ সকল প্রশ্নের সমাধান আমি দেখাবো। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও ভিডিও পেতে পারো। দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে। দ্বিতীয় ইউনিট পরীক্ষা তোমাদের 40 মার্কের হবে। এটা প্রথম অধ্যায় এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তারপর 11 অধ্যায়। আজকে আমরা এই 11 অধ্যায়েরই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষায় কী আসছে সেটাও আমরা দেখাবো। এক এক করে 12, 13 এগুলো আলোচনা হবে, ভিডিও বের হবে, সকল অধ্যায়ের ভিডিও বের হবে। যাই হোক, চ্যাপ্টার 11 সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, যেটা ইংরেজিতে বলে কনস্ট্রাকশন অফ কি সার্কাম সার্কেল অ্যান্ড ইনসার্কেল অফ এ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো তোমরা 11.1 যে প্রশ্ন সেটা দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক বোর্ড পরীক্ষায় 1 নম্বরের যে প্রশ্নটা 2019 সালে অনুরূপভাবে আসছে। সেখানে 7, 5, 6 এরকম করে 3টা বাহু দেওয়া ছিল, আর এখানে সমবাহু ত্রিভুজের কথা বলা আছে। যাই হোক, আমি সরাসরি প্রশ্নটার সমাধান দেখাবো এই ভিডিওতে, আবার এই প্রশ্নের উত্তরগুলো আমি দেখাই দেবো। এবং পরে দেখা গেছে কি এই 3 নম্বরের প্রশ্নটা একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, এরকম করে 2024-এ এই প্রশ্নটা এসেছে এবং 2022-এ ওই প্রশ্নটা এসেছে। অর্থাৎ 11.1 তোমরা নিজেরাই বুঝতে পারছো কত গুরুত্বপূর্ণ, কারণ তোমরা 2026-এ পরীক্ষা দেবে। দেখো 22 দিয়েছে, 24 দিয়েছে, এরপরে 26-এ আসার সম্ভাবনা, কারণ 2019-এর পরে 2022, 22-এর পরে 24। যাই হোক, এখানে টোটাল প্রশ্ন আছে 6 নম্বর পর্যন্ত। পাশাপাশি আমরা ওই যে মাধ্যমিক বোর্ড প্রশ্ন সমাধান দেখাবো। যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি কোশ্চেন নম্বর 1। কোশ্চেন নম্বর 1 দেখো, 1-এর মধ্যে আছে টোটাল 6টি প্রশ্ন। ঠিক আছে, তো এর মধ্যে 1 আর 3 নম্বরের প্রশ্ন ওটাই তোমার দেখা গেছে 2024, 22 এবং 19-এর যে পরীক্ষা সেটা এসেছে। পাশাপাশি 2024-এর যে প্রশ্নটি এসেছে, দেখো একটি সমকোণী ত্রিভুজের অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। এটা কিন্তু মার্ক থাকছে 5, এটা 2024 সালের প্রশ্ন। আর আমরা যে 2024 4 এবং 5 সেন্টিমিটার বলেছে, আর এখানে দেখো এখানে 4 এবং 8 আছে। ঠিক আছে, 4 এবং 8 আছে, কাজে 4 এবং 5 সেন্টিমিটার রাখতে 8 সেন্টিমিটার আঁকতে পারলে তুমি 4 এবং 5 সেন্টিমিটার দিয়েও আঁকতে পারবে। আমরা সরাসরি তাই। এরপরে 2022-এর যে প্রশ্নটা সেটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 4 এবং 8 সেন্টিমিটার, এটা 22, এটাও সেই একইভাবে প্রশ্নটা দিয়েছে। এরপরে 2019 এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো, বিসি 7, 5, 6 এরকম আছে, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, কাজে এই হচ্ছে তোমার টোটালি পরিবৃত্তর ক্ষেত্রে 1 বছর বাদে বাদে প্রায় প্রশ্নগুলি দেয়। ঠিক আছে, তা আমরা 1 নম্বরের প্রশ্নটা দেখি। একটি সমবাহু ত্রিভুজের যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে একটি সমবাহু ত্রিভুজ, তো একটি সমবাহু ত্রিভুজ প্রথমে আমরা একটা 6 সেন্টিমিটার টানতে হবে, এরকম একটা 6 সেন্টিমিটার টানতে হবে। ঠিক আছে, 6 সেন্টিমিটার টানার পরে এ বিসি সমান 6 সেন্টিমিটার, এই যে এখান থেকে এখান পর্যন্ত 6 সেন্টিমিটার তোমরা টেনে নিবে, যে কোনো বাহু থেকে। তারপরে হচ্ছে বি এবং সি বিন্দুকে কেন্দ্র করে এখানে দুটো চাপ অঙ্কন করবে, যেটা এ বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তারপরে ত্রিভুজটি অঙ্কন করলা, ত্রিভুজটি অঙ্কন করার পর বিসি এবং এ বি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে, এ বি এবং এসি যুক্ত করা হলো, এবিসি ত্রিভুজ অঙ্কিত হলো। যাও এসি এবং বিসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো, যেটা একটা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত একটা, আর
আর একটা হচ্ছে তোমার এই যে এখান থেকে এই পর্যন্ত দুটো সমদ্বিখণ্ডক অঙ্কন করা। সমদ্বিখণ্ডক দ্বারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এই যে ও বিন্দুতে ছেদ করে, এখানে ও বিন্দুতে ছেদ করে। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ওসি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করা হলো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। ঠিক আছে, এই হচ্ছে। আর পরীক্ষা যখন তোমরা থাকবো অত বর্ণনা দিতে হবে না, এভাবে তোমরা উত্তরটা দেবে। একটা 6 সেন্টিমিটার বাহু অঙ্কন করবে, এরকম একটা 6 সেন্টিমিটার বাহু অঙ্কন করে তারপর যে কোনো একটি বাহু থেকে সেখান থেকে 6 সেন্টিমিটার নিয়ে এখানে কম্পাস বসিয়ে এরকম চাপ অঙ্কন করে এই দুটো যোগ করে দেবে। এই দুটো যোগ করার পর এখানে একটা লম্ব মানে সমদ্বিখণ্ডক অঙ্কন করবা, এরকম দুটো চাপ নিয়ে এরকম পরে এটার সাথে এটা যোগ করে দেবা, এরকম এটাও এটার সাথে যোগ করে দেবে। তারপরে এই যে বিন্দুটা পাবো এখান থেকে এই যে এইটাই হচ্ছে তোমার ব্যাসার্ধ। এটাকে কেন্দ্র করে যে বৃত্তটা হবে সেটাই নির্ণয় বৃত্ত, যেটা তোমার এই ছবিটায় সুন্দর করে দেওয়া আছে। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। একটি দ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেন্টিমিটার, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তাই স্কেল দিয়ে এবি সমান 5.2 সেন্টিমিটার একটি রেখাংশ অঙ্কন করা হলো। এ এবং বিকে কেন্দ্র করে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তচাপ অঙ্কন করা। অর্থাৎ প্রথমে 5.2 এখান থেকে এটা নেব, তারপরে এখান থেকে এখানে 7 সেন্টিমিটার চাপ নিয়ে এরকম দুটো, তারপরে এটা যোগ করে দেবো, এটার সাথে এটা যোগ করে দেব। যোগ করার পরে এই বি এবং এ বিন্দু মাঝামাঝি একটা সমদ্বিখণ্ডক অঙ্কন করব। সমদ্বিখণ্ডক অঙ্কন করে কিভাবে তোমরা ভালো করে দেখছো, এটার সাথে এটা যোগ করে দেব। আবার সেই একইভাবে যে এই পদ্ধতিতে সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। এবারে ও আর বি এটাই হচ্ছে আমার কি অন্তবৃত্ত, যে পরিবৃত্ত যে তার হচ্ছে ব্যাসার্ধ। এটাকে কেন্দ্র করে একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলে সেটা হবে নির্ণয় ব্যাসার্ধ। এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। অর্থাৎ এটা যদি পরীক্ষার হলে আসবে তুমি এতটুকু এভাবে বর্ণনা দিয়ে লিখে দেবে। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 1-এর 3। একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সমান বাহু দুটি 4 এবং 8 সেন্টিমিটার। এখানে তো 2024 সনে এসেছে, 2022 সনেও এসেছে। স্কেল দিয়ে বিসি সমান 8 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এখানে 8 সেন্টিমিটার নিয়ে নেবে। তারপরে একটি রেখাংশ অঙ্কন করা হলো। বি বিন্দুকে কেন্দ্র করে, যে বি বিন্দুকে কেন্দ্র করে কম্পাস দিয়ে 90 ডিগ্রি, আমরা 90 ডিগ্রি কোণ সবাই আঁকতে পারি। এখান থেকে এরকম করে এই যে এরকম করে এই যে এই দুটো চাপ নিয়ে পরে এখানে বসে এটা যোগ করে দিতে হয়। যাই হোক, 90 ডিগ্রি কোণ অঙ্কন করবে। 90 ডিগ্রি কোণ অঙ্কন করার পরে এরপর বিবিন্দু থেকে কম্পাস বসে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপ অঙ্কন করি বিন্দু এবং এবি অংশ কেটে নেওয়া হলো। এসি যুক্ত করা হলো, এবিসি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। এই যে তারপর এসি এবং বিসি বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো। সমদ্বিখণ্ড দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এই যে ও বিন্দুতে ছেদ করলো। এখন ও বিন্দুকে কেন্দ্র করে ওসি ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলে সেটাই হবে এবিসি, একটা পরিবৃত্ত। তাহলে এটাই নির্ণয়। যদি অঙ্কনের বর্ণনা দাও তো তোমরা তখন এইভাবে আঁকবে। ঠিক আছে, এই যে দুটো বাহু নিয়ে তারপরে বাকি যে কাজটা সেটা শেষ করবে, এতটুকুর মধ্যেই তোমাদের পুরো বর্ণনা দিয়ে দেবে। এরপর 4 নম্বরের প্রশ্ন। একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে স্কেল দিয়ে বিসি একটি রেখাংশ অঙ্কন করা হলো। এই যে বি এবং সি একটি রেখাংশ অঙ্কন করা হলো। এখন বিন্দু বিকে কেন্দ্র করে কম্পাস দিয়ে 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এরপরে বি বিন্দুকে কেন্দ্র করে কম্পাসে বসিয়ে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপ অঙ্কন করা হলো। এবি অংশ কেটে নেওয়া হলো, এখান থেকে এ বি অংশ কেটে নেওয়া হলো এবং এ বিন্দুতে কম্পাস বসিয়ে এসি সমান 12 সেন্টিমিটার কেটে নেওয়া হলো। এই যে এ বিন্দুকে কেন্দ্র করে এসি সমান 12 সেন্টিমিটার কেটে নেওয়া হলো। তাহলে এবি এবং এসি যুক্ত করা হলো, এবিসি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। এসি এবং বিসি বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো। সমদ্বিখণ্ডক দ্বারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুকে কেন্দ্র করে ওয়ে ব্যাসার্ধ নিয়ে, যে ও বিন্দুকে কেন্দ্র করে ওয়ে ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি সেই বৃত্তটা হবে এবিসি পরিবৃত্ত। অর্থাৎ এবিসি এর পরিকেন্দ্র ও এবং পরিবৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি পরীক্ষায় আসে এভাবে তোমরা বর্ণনাটা দিতে হবে না, এই এতটুকু লিখে দেবে। এরপর 5 নম্বর
একের 5 নম্বর, একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেন্টিমিটার, বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 এবং 55। আমি যদি একটু দেখি, এটা এখান থেকে না দেখি এখানেই দেখায়। প্রথমে 6.7 সেন্টিমিটার অঙ্কন করবে, এরকম করে 6 সেন্টিমিটার। এরপর দুটো কোণ অঙ্কন করবে, একটা কোণ হচ্ছে 55 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে তোমার 75 ডিগ্রি। এভাবে দুটো কোণ অঙ্কন করে নেবে, ঠিক আছে। দুটো কোণ অঙ্কন করার পরে তারপরে এই যে এখান থেকে দুটো কোণ অঙ্কন করার পরে তারপর আমরা কি করব, স্কেল দিয়ে বিসি সমান, এই যে বিসি সমান হচ্ছে, স্কেল দিয়ে বিসি সমান কত নিব, 6.7 সেন্টিমিটার। এটা 6.7 সেন্টিমিটার নিয়ে নেবে। একটি রেখাংশ অঙ্কন করলো, বি বিন্দুকে কম্পাস বসিয়ে 70 বি বিন্দু এখানে কম্পাস বসিয়ে আমরা এইখানে যে কোণটা আছে সেই কোণটার সমান করে, অর্থাৎ আমরা 75 ডিগ্রি কোণ অঙ্কন করে এভাবে করে দেবো, ঠিক আছে। এবং এটা যদি আমি বি বলি, এটা সি বিন্দু, এটা সি বিন্দু। হ্যাঁ, সি বিন্দুতে সেই একইভাবে 55 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, অর্থাৎ এভাবে নিয়ে তারপর এটা 55 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। তাহলে এরপরে কোণ সংলগ্ন পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে, তারা পরস্পর এ বিন্দুতে ছেদ করলো। তাহলে এ বিন্দুতে ছেদ করলো, এখন এবিসি ত্রিভুজ অঙ্কিত হলো, এসি এবং বিসি বাহুর সমদ্বিখণ্ডক দ্বয়। এটা যদি বলি, এসি হচ্ছে এইটা এবং বিসি হচ্ছে এইটা, এটা সমদ্বিখণ্ডক। এই যে সমদ্বিখণ্ডক, এই যে এটা সমদ্বিখণ্ডক আর এটা সমদ্বিখণ্ডক, হ্যাঁ, দ্বয় তারা পরস্পর কি সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ ও বিন্দুতে ছেদ করলো। ও বিন্দু আমরা যদি দেখি একটু, এই যে ও বিন্দুতে ছেদ করলো। এখন ও বিন্দুতে ছেদ করলো, ও বিন্দুকে কেন্দ্র করে ওসি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করা হলো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি হলো এবিসি এর পরিবৃত্ত, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি 6 নম্বর, এবিসি একটি ত্রিভুজ যার ভূমি বিসি সমান 5 সেন্টিমিটার, এবিসি কোণ 100 ডিগ্রি এবং হ্যাঁ এবি সমান 4 সেন্টিমিটার। স্কেল দিয়ে বিসি সমান 5 সেন্টিমিটার রাখি, যেখানে আঁকা হয়েছে। তারপর এবিসি কোণ সমান 100 ডিগ্রি এবং এবি সমান 4 সেন্টিমিটার। বিকে কেন্দ্র করে কম্পাস দিয়ে 100 ডিগ্রি, এখানে একটা 100 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। হ্যাঁ, কোণ অঙ্কন করার ফলে এরপর 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তচাপ আঁকি। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তচাপ আঁকি, দুটি বৃত্তচাপ। হ্যাঁ, তারা পরস্পর কি এবি অংশ কেটে নেওয়া হলো, এ এবং সি যুক্ত করা হলো, এ এবং সি যুক্ত করলো, হ্যাঁ, একটা 4 একটা 5, তাই তো। এ এবং সি যুক্ত করা হলো, এবিসি অঙ্কিত হলো, এসি এবং বিসি এর সমদ্বিখণ্ডক প্রতিটার ক্ষেত্রেই কিন্তু সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে, ওকে কেন্দ্র করে ওডি কই, ও ডি, ওকে কেন্দ্র করে এই যে ও ডি ব্যাসার্ধ একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। বৃত্তচাপ পরস্পর কি তারা এবিসি পরিবৃত্ত হয়ে গেল, ঠিক আছে। এটা 6 নম্বর। এই 6 নম্বরের প্রশ্নটা এরকম হবে, ঠিক আছে। এরপরে 2 নম্বরের যে প্রশ্নটা, পি কিউ সমান 7.5 সেন্টিমিটার, ও পি আর হচ্ছে 45 ডিগ্রি, পি কিউ আর 75, এরকম আমাদের দেখা যাচ্ছে কোণগুলি 60 ডিগ্রি আর এখানে শুধু 60 ডিগ্রি তো এমনিতে অঙ্কন করা যায়। এভাবে এই প্রশ্নগুলি তেমন আসে না, তারপরেও এভাবে তোমরা দেখে দেখে অঙ্কন করে নেবে। এরপরে কি হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, এবি সমান 5 সেন্টিমিটার, বিএসি কোণ 30 ডিগ্রি, এবিসি কোণ 60 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার। এভাবে করে আমরা প্রথমে 5 সেন্টিমিটার অঙ্কন করব। তারপরে এটার ডিটেলসটা তুমি দেখো একটু ভালো করে। 5 সেন্টিমিটার পরিবৃত্ত অঙ্কন করো, ওই পরিবৃত্তের সাপেক্ষে ডি বিন্দু অবস্থান লেখো। এছাড়া অন্য কী বৈশিষ্ট্য সেটা, ডি বিন্দু এবিসি পরিবৃত্তের উপর অবস্থিত। এই যে ডি বিন্দু কোথায়, এই যে। তারপরে এখানে এবিসি এবং এবিডি উভয় সমকোণী ত্রিভুজ, উভয়ের অতিভুজ এবি, উভয়ের অতিভুজ হচ্ছে এবি, ঠিক আছে। তাহলে তোমার পরিবৃত্তটির কেন্দ্র ও এবি এর মধ্যবিন্দুতে অবস্থিত, উভয় হ্যাঁ ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার। 3, এবারে 4 কি বলছে, তিনটা বাহুর কথা বলছে, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। তাহলে এই যে 4 সেন্টিমিটার, 4 এবং 7 সেন্টিমিটার তিনটা বাহু নেওয়া হয়েছে। এরপরে এবিসি কোণ 60 ডিগ্রি, বিসিডি কোণ 60 ডিগ্রি, এবিসি পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে, ঠিক আছে। কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করে, তাহলে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম যার পরিকেন্দ্র ও, এই যে পরিকেন্দ্র হচ্ছে ও। তাহলে এখানে এবিসিডি চতুর্ভুজটি বৃত্তস্থ চতুর্ভুজ। এরপরে 5 নম্বর, একটা আয়তক্ষেত্র পি কিউ আর অঙ্কন করো যার পি কিউ সমান 4 সেন্টিমিটার এবং কিউ আর সমান 6 সেন্টিমিটার। যে দেওয়া হচ্ছে 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার আয়তক্ষেত্র অঙ্কন করে তারপরে কি করতে হবে, এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে আর এখানেও একটা লম্ব, অর্থাৎ এই বাহুতে একটা লম্ব অঙ্কন করে তারা পরস্পর অবিন্দুতে ছেদ করেছে। এখন ওকে কেন্দ্র করে ও আর অথবা ওপি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সেটাই হবে নির্ণয় কি বলবো পরিবৃত্ত, ঠিক আছে। এই হচ্ছে তোমার 5 নম্বরের প্রশ্ন। এবার 6 নম্বরের প্রশ্ন, যে কোনো বৃত্তের চিত্র প্রদত্ত হলে তার কেন্দ্রের কি
কীরূপ নির্ণয় করবে, তার কেন্দ্রটা কিভাবে নির্ণয় করবে। তাহলে আমি কীভাবে বৃত্তের মধ্যে যে কোনো একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করা হলো, ঠিক আছে। এই যে অঙ্কন করার পর এবিসি ত্রিভুজের দুটি বাহু এসি এবং বিসি, এই যে এসি এবং বিসি এর লম্ব দ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক অঙ্কন করা, তারা পরস্পর অবিন্দুতে ছেদ করলো, সমদ্বিখণ্ড দুটি পরস্পর অবিন্দুতে ছেদ করলো, তাহলে ও বিন্দুটি হলো বৃত্তের কেন্দ্র। আশা করি বুঝতে পেরেছো। তারপরে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা, যার সমকোণ সমান বাহু দেয় 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে তোমার 2024 সনের যে প্রশ্নটা, 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, আমরা এখানে 4 এবং 8 সেন্টিমিটার দেখেছি, তোমরা কি করবে 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ভেবে এঁকে নেবে। এঁকে নেওয়ার পর যে কোনো বাহু থেকে কি বলছে সমকোণী ত্রিভুজ, তোমরা তো একটা লম্ব অঙ্কন করে এক পাশ থেকে 5 সেন্টিমিটার, হ্যাঁ, আর একবার থেকে এই যে এটা থেকে 5 সেন্টিমিটার, এটা থেকে 4 সেন্টিমিটার নিয়ে, হ্যাঁ, বিসি এবং এবি এর, হ্যাঁ, কি সমদ্বিখণ্ডক অঙ্কন করব, তারা পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে, কিউ বিন্দুতে ছেদ করলে তাহলে ও কিউকে কেন্দ্র করে এ কিউর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সেটা হবে নির্ণয় বৃত্ত। এবার মাধ্যমিক পরীক্ষা 2022-এর যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা, যার সমকোণ সমান বাহু দুটির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, ত্রিভুজটির পরিবৃত্তটা সরাসরি বই থেকেই দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এরপরে এবিসি কোণ সমান 90 ডিগ্রি, এখানে এটা 90 ডিগ্রি, এবি সমান 4 সেন্টিমিটার, এই যে এইটা হচ্ছে 4 সেন্টিমিটার, আবার তোমার বিসি সমান 8 সেন্টিমিটার এটা। তো এবিসি পরিবৃত্ত অঙ্কন করি কীভাবে, এটা লম্ব দ্বিখণ্ডক আঁকবো, আর এটা এখানে একটা লম্ব পরস্পর অবিন্দুতে ছেদ করে, এখন ওকে কেন্দ্র করে ওয়ে সমান ব্যাসার্ধ নিয়ে এটা পরিবেশার্ধ হবে 4.5 সেন্টিমিটার, ঠিক আছে। এটা আমরা স্কেল দিয়ে মাপতে পারি। 2019-এর একটা প্রশ্ন আসছে, এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো, বিসি সমান এত, এবি সমান এত এবং এসি সমান এত, এবিসি ত্রিভুজ পরিবৃত্ত অঙ্কন করো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে প্রশ্ন। তো তিনটা বাহু আলাদা আলাদা করে নেওয়া হলো, 5, 6, 7, তারপরে যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করব, যে কোনো বাহু থেকে বি আর সি নেব 7 সেন্টিমিটার, এরপরে বিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এটা হবে 5 সেন্টিমিটার, অর্থাৎ আমি যদি একটু দেখাই, এটা 7 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর বৃত্ত অঙ্কন করলাম, তারপরে যে কোনো দুটি বাহুর লম্ব দ্বিখণ্ডক পরস্পর আই বিন্দুতে ছেদ করলো, এখন আইকে কেন্দ্র করে, হ্যাঁ, আই এ সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা অঙ্কন করব সেটা হচ্ছে নির্ণয় পরিবৃত্ত, ঠিক আছে। এই হচ্ছে তোমার 11.1-এর বোর্ড পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা প্লাস সম্পূর্ণ সমাধান। পরবর্তী ভিডিওতে আমি আবার 11.2 সহ 11.2-এর যত রকমের বোর্ড পরীক্ষার প্রশ্ন আছে সেগুলি দেখাবো। পরিশেষে তোমরা বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজ এ পর্যন্ত, তোমাদের সবার সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।